মহিলা সন্তানদেরকে নিয়ে চলে যায়। যুবকের অন্তরের মধ্যে ভয় লাগছে, ভয় ঢুকছে, হায় হায় কি করলাম, এই মহিলাটাকে আমি ত্রাণ দিলাম না ফিরাই দিলাম। আমি তো জানি রিজিকের মালিক আল্লাহ, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। মহিলা গুনাহের কাজে লিপ্ত হয় নাই, রাজি হয় নাই, আমার প্রস্তাবে রাজি হয় নাই। এই মহিলা তো বাসায় যাইতেছে, ঠিকই মহান মালিক আল্লাহ তাআলা মহিলার অন্তরের দিকে তাকাইয়া রিজিক বাসার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। যদি আল্লাহ তাআলা রিজিক গাইবি খাজানা থেকে তার বাসার মধ্যে পৌঁছায়া দেয়, আমার উপরে যে গজব আসবে, এই গজবের কারণে আমি ধ্বংস হয়ে যাব। আমার উপরে গজব আসলে আমি ধ্বংস হয়ে যাব, সারখার হয়ে যাব। যুবক তাড়াতাড়ি ময়দার বস্তা, চিনির বস্তা, তৈল, চিনি, ঘি, ত্রাণের বস্তা নিজ হাতে নিয়ে অন্য রাস্তায় যায় দৌড়ায়া মহিলার ঘরের দরজার সামনে রেখা যুবকটি বেড়ার আড়ালে যাইয়া, দেওয়ালের আড়ালে যাইয়া দাঁড়ায় রইছে, যাতে করে ওই মহিলা ওই যুবকটারে দেখতে না পায়। মহিলা ঘরের দরজার সামনে এসে দেখে ত্রাণের বস্তা দেখা যায়, ময়দার বস্তা দেখা যায়, চিনি, তৈল, ঘি, পনির এইগুলি দেখা যায়। মহিলা ডাক দেবে সন্তানদেরকে, দেখ দেখ তাকাইয়া ওই যুবকের গুনাহের কাজ আমি প্রস্তাবে রাজি হই নাই। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। মহিলাটি রিজিক পাইয়া আনন্দে আত্মহারা, বাচ্চাগুলিও আনন্দ হয়েছে। রুটি বানায়া বাচ্চাদেরকে খাওয়ায়া নিজেও খাইলেন। খাওয়ার পরে হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আহকামুল হাকিমিন, রাজ্জাক, রিজিকের মালিক তুমি। হে আল্লাহ তাআলা, ত্রাণের জন্য বদবক্ত নালায়েক গুনাহগার যুবকের সামনে পৌঁছায় দিয়েছিলাম। হে আল্লাহ রব্বুল আলামিন, ওই যুবকের প্রস্তাবে আমি রাজি হই নাই। হে আল্লাহ তাআলা, জানি না কে যেন এই মহৎ কাজটা করেছে, আমার ঘরের দরজার সামনে ত্রাণ পৌঁছায় দিয়েছে। হে আল্লাহ, এমন সত্যবাদী, এমন সুন্দর যুবক দুনিয়ার মধ্যে রাখছো। হে আল্লাহ, ওই যুবকের চেহারাটা দেখলাম না, চিনলাম না কে রেখে গেছে, কিন্তু তুমি তো জানো কে রাখছে, যদিও আমি জানি না। হে আল্লাহ, আমার জিন্দেগিতে গুনাহ করি নাই, গুনাহের কাজে লিপ্ত হই নাই, তোমার ভয় আমার অন্তরে সব সময় জায়গা নিয়েছি। তোমার ভয় অন্তরে জায়গা দেওয়ার কারণে গুনাহের কাছ থেকে বাইচা রইছি। হে আল্লাহ তাআলা, দোয়া করি তোমার দরবারে, আল্লাহ, যে যুবক এত বড় একটা মহৎ কাজ করেছে, ইব্রাহিম খলিলুল্লাহকে যেইভাবে নমরুদের আগুন থেকে তুমি বাঁচিয়ে রাখছিলা, হে আল্লাহ, ওই যুবককেও তুমি দুনিয়ার আগুন থেকে তুমি বাঁচায় রাখো। আল্লাহ তাআলার ভয় অন্তরে জায়গা দেওয়া। কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আছে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে জায়গা দিয়া গুনাহের কাজ ছেড়ে দিয়েছে এবং আল্লাহ তাআলার ভয় অন্তরে জায়গা দিয়া গুনাহ করে না, মহান রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, দুই বন্ধু সফর করতে গেছে। সফর করতে যাওয়ার পরে একজনের পরে আরেকজন রান্না বান্না করে। এক বন্ধু একবার রান্না করে, দ্বিতীয় বন্ধু আরেকবার রান্না করে।
শিডিউল অনুযায়ী প্রথম বন্ধু যখন রান্না শুরু করেছে, দ্বিতীয় বন্ধু বলে, বন্ধু তুমি রান্না করো, আমি একটু বিশ্রাম নেই, আমি ক্লান্ত হয়ে গেছি। প্রথম বন্ধু ডাক দিয়ে বলে, ঠিক আছে তুমি বিশ্রাম করো। দ্বিতীয় বন্ধু বিশ্রাম করতে যাওয়ার পরে দেখতেছে, দেখি বন্ধু কিভাবে রান্না করে ঘুম আসতেছে না, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে। প্রথম বন্ধু রান্না করতেছে, একটু পরে দেখা গেছে চুলার আগুন বন্ধ হয়ে গেছে, লাকড়ির মধ্যে আগুন যে ছিল আগুনটা নিভে গেছে, আগুনটা বন্ধ হয়ে গেছে। আগুন বন্ধ হয়ে গেলে সাধারণত মা বোনেরা লাকড়ির চুলায় রান্না করার সময়, যে কোনো মানুষই লাকড়ির চুলায় রান্না করুক না কেন, আগুন যদি বন্ধ হয়ে যায় ওই আগুনের মধ্যে ফু মারতে হয়। ফু মারার পরে দেখা যায় আগুনটা আবার পুনরায় শুরু হয়। কিন্তু বন্ধু যখন রান্না করে আগুনের মধ্যে ফু দেয় না, আগুন নিভে যাওয়ার পরে বন্ধ হয়ে যাওয়ার পরে তার হাত দিয়ে দড়িয়া লাকড়ি যখন চুলার ভিতরে নাড়া দিয়েছে, আগুনের কয়লার মধ্যে হাত দিয়া যেই মাত্র নাড়া দিয়েছে এমনি অবস্থায় আগুন ধরে গেছে পুনরায়। দ্বিতীয় বন্ধু বিশ্রাম করতে যায়, তাকায় দেখে হায় হায় আগুন নিভে গেছে, আগুন বন্ধ হয়ে গেছে। আগুনের মধ্যে ফু মারে না, আগুনের মধ্যে ফু না দিয়া বন্ধু কয়লার মধ্যে হাত দিয়ে নাড়া দিয়েছে, আগুন পুনরায় জ্বলে গেল। এইটা তো সাধারণ কোনো মানুষ না, আমার বন্ধু তো অনেক বড় আল্লাহওয়ালা। ঠিক আছে দেখি আরেকবার বন্ধুকে ট্রাই করব। একদিন ট্রাই করে দ্বিতীয় দিন যখন আবার বন্ধুর সিরিয়ালে আসলো, প্রথম বন্ধুর সিরিয়াল, ডাক দিয়ে বলে, বন্ধু আমার আপনি রান্না করেন, আমি বিশ্রাম করতে যাই। ঠিক আছে বন্ধু তুমি বিশ্রাম করতে যাও। দ্বিতীয় বন্ধু বিশ্রাম করতে যায় আর না ঘুমায়া তাকায় রইলেন প্রথম বন্ধুর দিকে। প্রথম দিন যেইভাবে আগুন নিভে গেলেন, হাত দ্বারা কয়লার মধ্যে নাড়া দিয়া আগুন জ্বালায় দিতেন, দ্বিতীয় দিন আবার বন্ধু আগুন নিভে গেলে কয়লার মধ্যে হাত দিয়া নাড়া দিলে আগুন দ্বিতীয়বার জ্বলে যায়। বন্ধু বিশ্রাম থেকে উঠে আইসা সামনে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, বন্ধু কি করলাম? আগুন নেবে গেলে ফু দিতে হয়, তুমি গতকালকেও আগুন ধরাইলা, কয়লার মধ্যে নাড়া দিলা হাত দিয়ে, কিন্তু আগুন ধরে গেল, তুমি আগুনের মধ্যে ফু দেও না। আজকেও তাকায় দেখলাম বন্ধু তুমি আগুনের মধ্যে হাত দেওয়ার পরে তোমার হাত পড়ে না, কিন্তু আগুন ধরে গেল। ব্যাপারটা কি বন্ধু আমার? এইটা তো সবচাইতে বড় জিনিস, বড় আমল। বন্ধু কোন আমলের বিনিময়ে তোমার এই জিনিসটা হাসিল হয়েছে? কোন কাজের বিনিময়ে? দুনিয়ার আগুন তোমাকে স্পর্শ করতে পারে না, দুনিয়ার আগুন তোমাকে জ্বালায় না, পোড়ায় না। প্রথম বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু আমার এইটা আমার কোনো কেরামতি না, এইটা আমার কোনো বুজুর্গি না, নেককার পরহেজগারিনী গুনাহমুক্ত একটা মহিলার দোয়ার কারণে মহান মালিক আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার আগুন থেকে বাঁচায় রাখেন। দুনিয়ার আগুন আমাকে জ্বালাইতে পারবে না, পোড়াইতে পারবে না। গুনাহমুক্ত জীবন যাপন করে একজন মহিলা, ওই মহিলা আমার জন্য অন্তর থেকে দোয়া দিয়েছে। ওই দোয়াটা মহান মালিক আল্লাহ কবুল করেছেন।
যার কারণে দুনিয়ার আগুন আমার জ্বালাইতে পারে না, পোড়াইতে পারে না। আগুনের মধ্যে হাত দেওয়ার পরেও আমার হাত ঠিকই তাকে আগুন পোড়াইতে পারে না। কিভাবে হইল বন্ধু? কোন মহিলা তোমার জন্য দোয়া করেছে? কোন আমলের বিনিময়ে তুমি দোয়াটা মহিলার কাছ থেকে কামাই করলা রে বন্ধু? শুনতে চাও নাকি? হ্যাঁ শুনতে চাই। বন্ধুরে, যেই কাজটা তুমি দেখেছো সফর করে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষের সামনে তুমি উল্লেখ করবা না, বয়ান করবা না, কাউকে আমলটাই শোনাইবা না আমি যেই কাজটা করেছি। ঠিক আছে বন্ধু, আদা দিলাম তুমি জীবিত থাকাকালীন আমি কারো কাছে বলবো না। ঠিক আছে বন্ধু, বলো। এবার ঘটনা শোনায়, শোনো। আমি তো বড় লোকের সন্তান, জানেন কাহা আমি বড় লোকের সন্তান। আমি তো এক সময় নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, মদ খাইতাম, নেশাগ্রস্ত থাকতাম। মদ, হিরোইন, জোয়াং, বিভিন্ন নেশা দ্রব্য আমি খাইতাম। আমি মাতাল হয়ে থাকতাম, আমি লম্পট ছিলাম। আমার চরিত্র ভালো ছিল না, যার কারণে কোনো মানুষ তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় না। আমার বাড়ির পাশের বাড়ি গরিব মানুষ, পরহেজগার, কত সুন্দর ফ্যামিলি, ছোট লোক, গরিব মানুষ, গরিব পরিবার। কিন্তু পরিবারটা গরিব হইলে কি হবে? পরিবারের সদস্যরা সবাই নামাজি, সবাই পরহেজগার, সবাই দিনদার, মুত্তাকিন, সবাই আল্লাহ বিরু, সবাই মালিক আল্লাহ তাআলাকে ডাকে। গুনাহ তাদের আমল নামায় আনতে দেয় না। আমি যখন ছাদের উপরে বৈশা মদ খাইতেছিলাম, হঠাৎ করে দেখি ওই পরিবার থেকে একটা মেয়ে বের হয়েছে, যুবতী মেয়ে, অনেক সুন্দর। আমি মদের বোতলটা রাইখা ছাদের কিনারে যাইয়া মেয়েটার দিকে তাকাইয়া বললাম আই লাভ ইউ। মেয়েটার দিকে তাকাইয়া আই লাভ ইউ বললে কি হবে? মেয়েটা তো আমার আই লাভ ইউ গ্রহণ করে নাই। মেয়েটা তো ভালো মেয়ে, মেয়ে কোনো উত্তর দেয় নাই। মেয়েটা বাসায় ফিরে গেল, আর মেয়েটা থারথার করে কাঁপতেছে, হাই হাই আমাকে তো লম্পট যুবকটা দেখে ফেলেছে। ওই মেয়ের বাড়িতে আমার আব্বাকে হিসাব পাঠাইলাম আমাকে যেন বিয়ে করায়। ওই মেয়েকে বাসার ভিতরে ঢুইকাং আব্বাজানকে ডাকলাম, আব্বাজান আমাকে যদি বিয়ে করান, আমার পাশের বাড়ি যে মেয়েটা আছে এই মেয়েটাকে আমার বিয়ে করাবেন, কারণ আমি আর কোনো মেয়েকে বিয়ে করতে চাই না। এই মেয়েটা অত্যন্ত রূপসী, সুরেশী, সুন্দরী মেয়ে, আমার নজর কেড়ে নিয়েছে, মেয়েটা অনেক ভালো হবে। কিন্তু ঘটনা তো অন্যরকম। ওই জমিদার ব্যক্তি মেয়ের অভিভাবকের কাছে যায় যখন প্রস্তাব পেশ করল, বিবাহের প্রস্তাব, মেয়ের অভিভাবক ডাক দিয়ে বলে, না না আমার মেয়ে তো তোমার ছেলের কাছে বিয়ে দিব না। প্রস্তাবটাকে নাকচ করে দিলেন। কোনো মানুষ কারো মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় না, কারণ এলাকার সব মানুষ জানে আমার চরিত্র ভালো না, আমি মদ খাই, আমি হারাম খাই, আমি সুদখোর, আমি জুয়াখোর, আমার কাছে গুনার কোনো অভাব নাই। এই জন্য কারো মেয়ে আমার কাছে বিয়ে দিতে চায় না। আমাকে ওই মেয়েটা আমার আব্বার যে প্রস্তাব দিয়েছে, মেয়ের গার্জিয়ান ওই প্রস্তাবটাকে নাকচ করে দিয়েছে। অপমান হয়েছে আমার আব্বাজান। কয়েকদিন পরে দেখা গেল ওই পরিবারের সদস্যরা মিলে আরেকটা পরিবারের কাছে, ওই পরিবারটাও তেমন ধনাঢ্যশালী না, গরিব ফ্যামিলি। ওই ফ্যামিলির সন্তানটা বড় দিনদার, আল্লাহওয়ালা, তার কাছে বিয়ে দিয়ে দিল।
বিয়ে দেওয়ার পরে 3টা সন্তানের জননী হয়েছে, 3টা সন্তানের মা হয়েছে। ভাগ্যক্রমে 3টা সন্তানের মা হওয়ার পরে স্বামীটা রোগ ব্যাধি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়ের স্বামীকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, কিন্তু মহিলা 3টা সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় আরেকটা বিয়েতে রাজি হয় না। এমতো অবস্থায় দেখা গেছে কয়েক বছর যাওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব অনটন দেখা দিয়েছে। ওই মহিলাটা, যে মেয়েটা আমার কাছে বিয়ে বসার জন্য প্রস্তাব দিয়েছিলাম, ওই মেয়ের স্বামী মারা গেল দুর্ভিক্ষের কারণে। নিজের আব্বা আম্মার কাছেও যায় না, নিজের আপন ভাইয়ের কাছেও যায় না। ধৈর্য ধারণ করে নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। যেই মাত্র দুর্ভিক্ষ দেখা গেল, আমার আব্বা জান ডেকে বলে, সন্তান গুনাহের কাজ ছেড়ে দে। আল্লাহ তাআলাকে ডাক, দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আমি গুনাহের কাজ ছেড়ে দিলাম, তওবা করে নিলাম, নামাজ পড়তে শুরু করলাম। আব্বা জান ডাক দিয়ে বলে, সন্তান আমার দুধন সম্পদের অভাব নাই, যারা নিয়ে অভাবগ্রস্ত আছে, যারা নিয়ে গরিব মানুষ, ত্রাণ বিতরণ করো তাদের কাছে। আমি ত্রাণ বিতরণ করতেছি। এক পর্যায়ে যাইয়া ওই মেয়েকে যে গ্রামে বিয়ে দিয়েছে, যে এলাকায়, ওই এলাকায় ত্রাণ বিতরণ করার জন্য আমি গেলাম। যাওয়ার পরে দেখা গেল মানুষ লাইন ধরে আছে ত্রাণ নেওয়ার জন্যে। মানুষ ত্রাণ গ্রহণ করার জন্য, গরিব যারা আছে, গরিব দুঃখী এতিম অসহায় অনেক জানা তারা লাইন ধরে আসি সাহায্য নেওয়ার জন্যে, ত্রাণ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তাকায় দেখি এক পর্যায়ে পিছনে দেখা যায় 3টা বাচ্চা নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যখন ত্রাণ দেওয়া শুরু করে দিলাম, ত্রাণ নেওয়ার পরে সর্বশেষ যে মহিলাটা আসছে, তাকায় দেখি, রে আমি কয়েক বছর আগে যে মেয়েটির প্রতি আসক্ত হয়েছিলাম, যে মেয়ের প্রতি আমি প্রেমিক, আমি পাগল হয়ে গেছিলাম, ভালোবাসছিলাম, মেয়ে আমাকে ভালোবাসে নাই, বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, মেয়েটা নাকচ করে দিয়েছে, মেয়ের অভিভাবক নাকচ করে দিয়েছে। মনে মনে এইভাবে ধারণা করে চিনতে পারলাম যে এই মেয়েটাই সেই মেয়ে। আমি প্রশ্ন করলাম, ও মেয়ে, তোমার বাড়ি এমুক জায়গায়? কয় হাং। এমুক জমিদারের বাড়ির পিছনে তোমার বাড়ি, বাবার বাড়ি? কয় হাং। তুমি ওই সুন্দরী নারী? কয় হাং। তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, নাকচ করেছিলা? কয় হাং। এমনি অবস্থায় মেয়েটি ডাক দিয়ে বলে, তুমি কি ওই লম্পট যুবক নাকি যেই লম্পট যুবকে মদ খাইতা, হিরোইন খাইতাম, গাঁজা খাইতাম, জুয়া খেলতাম, তাস খেলতাম, সুদের উপরে টাকা লাগাইতাম? তুমি কি ওই লম্পট যুবক নাকি যে যুবক নামাজ পড়তা না, রোজা রাখতা না? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তো ওই যুবকই। কিন্তু যুবকের মনের মধ্যে রাগ আইসা গেল, যেন কাটা গায়ের মধ্যে লবণ ছিটা দিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, এ মেয়ে, তোমাকে ত্রাণ দেওয়া হবে না। কই কেন দিবা না? কয় না, আমার মনের খাহেস যদি পুরা করতে পারো, তুমি যদি আমার কাছে অপকর্মে জড়াইতে পারো, তোমার সাথে আমি আমার মনের খায়েশ পূরণ করব। আলাদা একটা রুমে যাইয়া এরপরে তোমাকে অনেক সহযোগিতা করব, ত্রাণ দিয়ে দিব। মহিলাটি ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহর কসম করে বলি, মুমিন বান্দি, মুমিন বান্দা কোনদিন গুনাহ কাজে কইরা রিজিক তালাশ করতে পারে না।
রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। মেয়েটি ত্রাণ না নিয়ে সন্তানদের কাছে ফিরে গেল। বড় সন্তানটা সুন্দর করে কথাবার্তা বলতে পারে। বড় সন্তানটা একদিন বলে, মা সবাই ত্রাণ নিয়ে গেল, কিন্তু তুমি ত্রাণ না নিয়ে ফিরে আসলাম। মাগো দেখছি তাকাইয়া ওই জমিদার যুবকের সাথে তোমার মনে হয় কিছু ঝামেলা হয়েছে। মাগো ঝামেলা মিট কইরা তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো, ত্রাণের ব্যবস্থা করো। যদি ঝামেলা না মিটাইয়া রিজিকের ব্যবস্থা না করতে পারো, মা হইয়া সন্তানদেরকে গলা টেপে হত্যা করে দাও। কিন্তু খিদার যন্ত্রণা আমাদের কোনো সহ্য হয় না গো মা। এই কথাগুলি শুনিয়া যুবক মুস্কি মুস্কি হাসে। মহিলাটি তাকায় রইলেন, কই ঠিক আছে চলো বাবা। যুবকের সামনে যাই। ওই জমিদার যুবকের সামনে যাওয়ার পরে যুবক ডাক দিয়ে বলে, মহিলা তুমি বুঝি আমার কাজের মধ্যে, আমার প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেল নাকি? কয় না, তোমার প্রস্তাবে আমি রাজি হই না। আমার সন্তানদের দিকে তাকাইয়া একটু আমার সন্তানের কথা শুই না তোমার সামনে আসলাম। দেখছি তুমি মুস্কি মুস্কি হাসছ। আমি ভাবছি তুমি ত্রাণ দিবা, না হয় তুমি কি জন্য হাসছ? যুবক ডাক দিয়ে বলে, না না, ত্রাণ দেওয়ার জন্য আমি মুস্কি মুস্কি হাসি নাই। তোমার সন্তানের কথা শুই না আমি মুস্কি মুস্কি হাসছি। আমি ভাবছি তোমার সন্তানের কথা শুই না সন্তানদের দিকে খেয়াল কইরা আমার সাথে অপকর্ম করার জন্য তুমি রাজি হইবা, এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। মহিলাটি ডাক দিয়ে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এই আয়াত তেলাওয়াত করে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আয় আয় সন্তানেরা, হে জমিদার যুবক জানিয়া রাখ, রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ। আমি গুনাহের কাজ ছেড়ে দিলাম, গুনাহের কাজে লিপ্ত হইতে পারবো না। আমি গুনাহের কাজে বিনিময়ে রিজিক তোমার কাছ থেকে নিতে চাই না, তোমার কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে চাই না। এ সন্তানরা চলো চলো, আসো বাসার দিকে যাই, বাড়িতে চইলা যাই। বাড়িতে যাওয়ার পরে দেখবা রাজ্জাক আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের দিকে তাকায় আসি, আমার অন্তরের দিকে তাকায় আছে। আমি যে আল্লাহর ভয়ে গুনাহের কাজে লিপ্ত হই না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। চলো বাড়িতে যাই। বাড়িতে যায় দেখবা বাড়ির মধ্যে ঘরের ভিতরে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেখিয়ে রেখে দিয়েছে। মহিলা সন্তানদেরকে নিয়ে চলে যায়। যুবকের অন্তরের মধ্যে ভয় লাগছে, ভয় ঢুকছে, হায় হায় কি করলাম? এই মহিলাটাকে আমি ত্রাণ দিলাম না, ফিরাই দিলাম। আমি তো জানি রিজিকের মালিক আল্লাহ, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। মহিলা গুনাহের কাজে লিপ্ত হয় নাই, রাজি হয় নাই, আমার প্রস্তাবে রাজি হয় নাই। এই মহিলা তো বাসায় যাইতেছে, ঠিকই মহান মালিক আল্লাহ তাআলা মহিলার অন্তরের দিকে তাকাইয়া রিজিক বাসার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। যদি আল্লাহ তাআলা রিজিক গাইবি খাজানা থেকে তার বাসার মধ্যে পৌঁছায়া দেয়, আমার উপরে যে গজব আসবে, এই গজবের কারণে আমি ধ্বংস হয়ে যাব। আমার উপরে গজব আসলে আমি ধ্বংস হয়ে যাব, সারখার হয়ে যাব। যুবক তাড়াতাড়ি ময়দার বস্তা, চিনির বস্তা, তৈল, চিনি, ঘি, ত্রাণের বস্তা নিজ হাতে নিয়ে অন্য রাস্তায় যায় দৌড়ায়
মহিলার ঘরের দরজার সামনে রেখা যুবকটি বেড়ার আড়ালে যাইয়া দেওয়ালের আড়ালে যাইয়া দাঁড়ায় রইছে, যাতে করে ওই মহিলা ওই যুবকটারে দেখতে না পায়। মহিলা ঘরের দরজার সামনে এসে দেখে ত্রাণের বস্তা দেখা যায়, ময়দার বস্তা দেখা যায়, চিনি, তৈল, ঘি, পনির এইগুলি দেখা যায়। মহিলা ডাক দেবে, সন্তানদেরকে দেখ তাকাইয়া, ওই যুবকের গুনাহের কাজ আমি প্রস্তাবে রাজি হই নাই। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। মহিলাটি রিজিক পাইয়া আনন্দে আত্মহারা, বাচ্চাগুলিও আনন্দ হয়েছে। রুটি বানায়া বাচ্চাদেরকে খাওয়াইয়া নিজেও খাইলেন। খাওয়ার পরে হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ কামুল হাকিমিন, রাজ্জাক রিজিকের মালিক তুমি। আল্লাহ তাআলা ত্রাণের জন্য বদবক্ত নালায়েক গুনাহগার যুবকের সামনে পৌঁছায় দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের প্রস্তাবে আমি রাজি হই নাই। আল্লাহ তাআলা জানি না কে জনই মহৎ কাজটা করেছে, আমার ঘরের দরজার সামনে ত্রাণ পৌঁছায় দিয়েছে। আল্লাহ এমন সত্যবাদী, এমন সুন্দর যুবক দুনিয়ার মধ্যে রাখছো। আল্লাহ ওই যুবকের চেহারাটা দেখলাম না, চিনলাম না কে রেখে গেছে, কিন্তু তুমি তো জানো কে রাখছে, যদিও আমি জানি না। আল্লাহ আমার জিন্দেগিতে গুনাহ করি নাই, গুনাহের কাজে লিপ্ত হই নাই, তোমার ভয় আমার অন্তরে সব সময় জায়গা নিয়েছি। তোমার ভয় অন্তরে জায়গা দেওয়ার কারণে গুনাহের কাছ থেকে বাইচা রইছি। আল্লাহ তাআলা দোয়া করি তোমার দরবারে, আল্লাহ যে যুবক এত বড় একটা মহৎ কাজ করেছে, ইব্রাহিম খলিলুল্লাহকে যেইভাবে নমরুদের আগুন থেকে তুমি বাঁচিয়ে রাখছিলা, আয় আল্লাহ ওই যুবককেও তুমি দুনিয়ার আগুন থেকে তুমি বাঁচায় রাখো, দুনিয়ার কঠিন মুসিবত থেকে তুমি আল্লাহ বাঁচায় রাখো। বন্ধু ডাক দিলে, বন্ধু আমার ওই মহিলা নেককার পরহেজগার মহিলা দোয়া করার কারণে মালিক আল্লাহ দোয়া কবুল করেছে, যার কারণে দুনিয়ার আগুন আমাকে জ্বালাইতে পারে না, পোড়াইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যারা গুনাহের কাজ ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দিবে।